নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে মাশাআল্লাহ নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, বলেন দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর মাশাআল্লাহ তে সারা জীবন আমি থাকব, লোভ লালসায় পড়ে আমি, বলেন লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব, বলেন লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। মনের ঝালা যাবে আমার, বলেন মনের জ্বালা যাবে আমার যেদিন তোমায় আমি দেখব, বলেন মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার যেদিন তোমায় আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো নবীজি
যে হৃদয় মাঝে ভরে রাখবো ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবীর চরণেতে সারা এটা আমাদের অঙ্গীকার কথা বলেন ঠিক না বেটা আমার বন্ধুরা কেন অঙ্গীকার করলাম কেন ঠিক না ঠিক টাকার লোভে সম্পদের লোভে চেয়ারের লোভে মানুষ মানুষকে ভুলে যায় দুনিয়ার সম্পদের লোভে মানুষ ঈমান নষ্ট হয়ে যায় ঈমান একবার এনেছি জীবনে কোনোদিন ঈমান নষ্ট করতে চাই না কথা বলেন ঠিক না ঠিক আমার ঈমান আমার নবী আমার আমল আমার নবী কথা বলেন ঠিক না ঠিক কারণ যেদিন মরে যাব দুইটা চোখ বন্ধ হয়ে যাবে আমলগুলো বন্ধ হয়ে যাবে কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে দিবে কবরে রাখার সময় একটা কথাই তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওগো মালিক ওগো রব্বুল আলামিন তোমার নামে কার নামে তুমি মালিকের নামে তোমার হাবিব তোমার বন্ধু নূর নবীজির দলে আমরা রাখলাম সুবহানাল্লাহ বলেন আরে আমি লম্বা করে বলবো না মূল আলোচনায় যাব হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন মক্কায় তিনি ইসলাম গ্রহণ করলেন মক্কায় তিনি ঈমান আনলেন ইতিমধ্যে নূরের নবী হিজরত করে মক্কা থেকে ইয়াসরিব মদিনা শরীফ চলে গেলেন আব্দুল্লাহ যুলবাজাদাইন বলেন আমিও মক্কায় থাকবো না যেই নবীর চেহারা দেখে যেই নবীর রূপ দেখে যেই নবীর কথা শুনি ঈমান আনলাম ওই নবী তো মক্কায় নাই আমি নবীরে দেখি না আমার মনে শান্তি নাই কিন্তু আমার এত সম্পদ এত টাকা পয়সা এগুলি কি হবে প্রয়োজন নাই সব তুচ্ছ মনে করলাম সব কালিল মনে করলাম নাথিং মনে করলাম তিনি চলে যাবেন তিনি যখন চলে যাবেন তার চাচা ডেকে বলেন আব্দুল্লাহ রে তুমি ছিলা আল উজ্জা তুমি ছিলা উজ্জা সেখান থেকে ইসলাম গ্রহণ করে আব্দুল্লাহ হইলা তুমি মক্কা থেকে চলে যাইবা যেই নবীর মহব্বতে তুমি চলে যেতে পারো কিন্তু সব সম্পদ তোমাকে ত্যাগ করে যেতে হবে কয় চাচা আমার সম্পদের প্রয়োজন নাই আমার যে সম্পদ শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ায় শ্রেষ্ঠ সম্পদ পরকালে যিনি আমার শ্রেষ্ঠ সম্পদ হবে তিনি মদিনায় চলে গেলেন আমি মক্কায় থাকবো না আমার সবচাইতে বড় সম্পদ আমার নবীর কাছে আমি চলে যাইব যখন তিনি চলে যাইবেন চাচা সুযোগ পাইয়া বলল সব সম্পদ রেখে যেতে হবে শুধু তাই নয় তোর পরনের কাপড়টাও তো আমার একটা কাজ কর পরনের কাপড়টা ছেড়ে চলে যেতে হবে যখন এই কথা বললেন তিনি কাপড়টাও ছেড়ে দিলেন লজ্জাস্থানটা দুইটা হাত দিয়ে ঢেকে মায়ের কাছে বলবেন মা ওগো মা আমার সব দিয়ে দিয়েছি গো মা ঈমানটা এখনো দেই নাই আমার চাচা আমার কাছ থেকে সব নিয়ে গেছে সম্পদ নিল টাকা পয়সা নিল আমার শরীর কাপড় চোপড় সব নিয়ে গেল মা ও মা আমার সবচাইতে বড় সম্পদ আমার ঈমানটা নিতে পারে নাই ও গো মা তোমার কাছে আমি একটু ভিক্ষা চাই লজ্জাস্থানটা ফরজটা ঢাকার জন্য একটু কাপড় দাও মা কি করলেন কম্বল ছিঁড়ে এক টুকরা কাপড় দিলেন আর এক টুকরা কাপড় গায়ের মধ্যে জড়িয়ে মদিনায় চলে গেলেন নবীর কাছে দাঁড়ালেন এক টুকরা কাপড় পরনে আর এক টুকরা কাপড় তিনার শরীরে কম্বল ছিঁড়ে যখন এই কাজটা করলেন আমার নবী কয় সাহাবীরা দেখো আজ থেকে শুধু সে আব্দুল্লাহ না আব্দুল্লাহ যুলবাজাদাইন দুইটা কম্বল টুকরো ছিঁড়ে দেওয়ার কারণে যুলবাজাদাইন হয়েছেন এই সাহাবী নবীর সংস্পর্শে আব্দুল্লাহ নবীর কাছে
একটাই আরাধনা নবী গো, আমি শহীদ হতে চাই। আমার তামান্না, আপনি যেদিন বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে, তোমাদের সম্পদের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের ছেলে সন্তানের চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ওগো নবী, আমার সম্পদ ছেড়ে আপনার কাছে চলে এসেছি, আপনার সম্পদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলাম। আমার মাকে ছেড়ে চলে এসেছি, মায়ের থেকে আপনাকে বেশি ভালোবাসলাম। ওগো নবীজি, আমার একটাই তামান্না, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে ওগো নবী আমি যুদ্ধে অংশগ্রহণ করব, আমার জীবনটা ইসলামের জন্য আপনার মহব্বতে বিলীন করে দিব, আমি শহীদ হয়ে যাব। যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যায়। কিন্তু কোনো যুদ্ধে তিনি শহীদ হয় না। আজকে তিনি খয়বরের যুদ্ধে যাবেন, কিন্তু সেখানে দোয়া করলেন, ওগো নবী আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। কিন্তু তিনি তো শহীদ হলেন না। কিন্তু আমি সংক্ষেপে বলি, রাত্রিবেলায় এত ঝড় বৃষ্টি হলো, তাবুকগুলো ভিজে গেল, সমস্ত সাহাবীরা কাপড় চোপড় ভিজে গেল, ঠান্ডা লেগে আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীর অসুস্থ, জ্বর হয়ে গেছে। এত জ্বর, রাত্রি শেষ বেলায় তিনি ইন্তেকাল করেছেন। রাত্রিতে ইন্তেকাল করার কারণে নবীজি বললেন সাহাবীরা রাত্রিবেলায় তাকে দাফন করানো হবে। রাত্রিবেলায় গোর খদন করলেন, দাফনের কাজ কমপ্লিট করার জন্য সব প্রস্তুত। আরে নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে খাটে করে কবরের পাশে রাখলেন। কে নামবে জুলবাজাদাইনকে দিয়ে? সাহাবীদের মধ্যে কথাবার্তা, কে নামবে? আমরা তো বাবা মারা গেলে সন্তান নামে, সন্তান মারা গেলে বাবা তার সন্তানকে লইয়া কবরে নামে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাই মারা গেলে ভাইকে ভাই, সন্তান ভাইকে ভাই কবরের মধ্যে নামায়। জুলবাজাদাইন বাবা নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কে নামবে? আমার নবী কয়, সাহাবীরা রে কেউ নামতে হবে না, আমি নবী আমার আব্দুল্লাহকে নিয়ে কবরে নামবো। রে সাহাবীরা কারণ নামতে হবে না, আমি নিজে নামবো। হাদিস শরীফ প্রমাণ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, তিনি বলতেছেন আমার নবী দুটা কবরে নামলেন, দুটা হাত এইভাবে বাড়িয়ে দিলেন। ওই নবীর হাতে যারা উঠে তারা জান্নাতি। এটা তো সাধারণ হাত নয় রে যুবক, এটা এমন একটা হাত, এটা রহমতের হাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী কবরে নামলেন, এইভাবে দুটো হাত বাড়িয়ে দিলেন। দেরে সাহাবীরা আমার আব্দুল্লাহকে, আর আব্দুল্লাহ কথা বলেন না কেন? আমার আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দাও। আল্লাহ নবী দুটা হাত বাড়ায় দিলে সাহাবীরা আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নবীর হাতের মধ্যে দিলেন। নবী সে হাত বড়কে লইয়া আব্দুল্লাহকে কবরে রাখলেন। কবরে রাখার পরে আকাশের দিকে তাকায় বলেন, মালিক ওগো রব্বুল আলামিন, এতদিন আব্দুল্লাহ জুলবাজাদাইনের দায়িত্ব আমার কাছে ছিল। মা ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রী পুত্র সম্পদ, জিনের জামা কাপড় সব কিছু রেখে আমি নবীর কাছে চলে এসেছে। মালিক এতদিন আমি তার দায়িত্বে ছিলাম, আজকে আমি এই কবরে আমি তোমার কুদরতি হাতে আমার আব্দুল্লাহকে সুপুর্দ করে দিলাম। আব্দুল মাসউদ দেখে বলেন,
এই দৃশ্য আমি কবরের কাছে দাঁড়িয়ে দেখলাম। নিজের বুকটা ছাপড়ালেন কে? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের মধ্যে থাপ্পড় মারে আর চিৎকার করে বলেন, আয় আল্লাহ, ও সাহাবীরা, আজকে এই শেষ রজনীতে এই কবরের ভিতরে নূরের নবীর হাতের মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইনের মরদেহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নূরের নবী হাত মোবারক দিয়ে কবরে রাখলেন। এই জায়গায় আব্দুল্লাহ জুল বাজাদাইন না হইয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আমার আর কোনো কিচ্ছু চাওয়া ছিল না। ওই নবীর সাথে আমরা থাকতে চাই কি চাই না? এটাই আমাদের অঙ্গীকার। কথা বলেন ঠিক না? ঠিক। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু। আমি জানি না এই ছোট্ট কথাটুকু শুনতে যাইয়া কার চোখের মধ্যে পানি এসেছে। আমি বলো নবীর মহব্বত ভালোবাসা এই ছোট্ট চোখের পানি কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে যখন কেউ তোর উপকার করতে পারবে না, ভাই বন্ধুর শত্রু হয়ে যাবে, স্বামী স্ত্রী সব শত্রু, একে অপরের কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ যেন আমাদের নবীর মহব্বত ভালোবাসার চোখের পানিগুলো উসিলা করে নাজাতের ফয়সালা করে দেন। বলেন আমিন। আসুন এবার বুখারী শরীফের হাদিসটা শোনাই। আমরা নবীর সাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই দুটা হাত তুলে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আমার বন্ধুরা মনাম বুখারী শরীফের 3688 36 88 3688 নম্বর হাদিস। আন আনাসিন আন্না রাসূলান সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআতু ফাকালা মাতাস সাআতু قال وماذا أعددت لها। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনৈক ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন, আন্না রাসূলা জনৈক ব্যক্তি, অর্থাৎ নবী এইভাবে সাহাবীদেরকে আলোচনা করতেছেন। উপস্থিত সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে নবীকে প্রশ্ন করেছেন। ওই সাহাবীর নামটা এখানে উল্লেখ করে নাই, এই জন্য কয় জনৈক ব্যক্তি। আমরা মাঝে মধ্যে এমন কথা বলি কি বলি না? অনেকেই বলেছেন অমুক ব্যক্তি বলেছেন, কিন্তু বলাটা ঠিক, ব্যক্তির নামটা উল্লেখ করেন নাই। এইভাবে অনেক হাদিস আছে। আন্না রাজুলান সালান নবী, নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আনিস সাআ فقال متى الساعة، ওগো নবী কিয়ামত হবে কবে? কয় বছর আগে কইছে? 2 বছর আগে। কত বছর? প্রায় 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর আগে প্রশ্ন করেছেন, ওগো নবী কিয়ামত হবে কবে? আনিস সাআতু, কিয়ামত হবে কবে? এবার নবী কয়, বলেন ওয়ামাযা আ'দাদতা লাহা, ও সাহাবী, আমি তোমাকে কাছে জানতে চাই কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো। যদি কেউ প্রশ্ন করে ঈদ হবে কবে, কি কমু, ঈদের লাইয়া কি জোগাড় করছো? হ্যাঁ, ঈদের কেনাকাটা, গরু কিনতে হবে, এইভাবে প্রশ্ন করেছেন। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে? এবার নবী বললেন, সাহাবী জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি জোগাড় করেছো, কি জোগাড় করেছো? এবার সাহাবী ডেকে বলেন,
এবার সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা শাইয়ান ইল্লা ক্বালা লা শাইয়া কিচ্ছু জোগাড় করি নাই ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি নাই কিচ্ছু করি নাই ইল্লা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ কিন্তু আমি আল্লাহরে ভালোবাসি ওয়া রাসূলুহু এবং আমার আল্লাহর রাসূলকেও ভালোবাসি আরো জোরে বলুন সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস প্রশ্ন করেছেন কিয়ামতের ব্যাপারে কিসের ব্যাপারে কিয়ামতের ব্যাপারে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করি নাই আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি নাই ইল্লা কিন্তু গো নবী ইন্নী নিশ্চয়ই উহিব্বুল্লাহ ওয়ার রাসূল আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আমি বড়ই ভালোবাসি ফাকালা আনতা এরপরে নবী কইতেছে এই যে বললেন এবার নবী উত্তর দিচ্ছে ফাকালা আনতা মা মান আহাবাবতা ও সাহাবী এই যে তুমি আহাবাবতা এই যে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলা একটা কথা মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই যাদেরকে ভালোবাসলা তাদের কাছে আল্লাহ তোমাকে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ বলেন এবার আনাস বলেন সংক্ষেপে বলি কানা আনাসুন ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আনাস কয় ও পৃথিবীর মানুষ শুধু আমি নয় এই কথার উত্তরে প্রশ্ন করেছেন একজন জনৈক ব্যক্তি কথা কোন ঠিক না ব্যক্তি জনৈক ব্যক্তি শুনতেছে কে আনাস রাদিয়াল্লাহু তাআলা শুইনা তিনি হাদিসটা বর্ণনা করেন এবার আনাস কয় পৃথিবীর মানুষ শোনো জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে নবী বলেছেন একটা কাজ করো যেহেতু আল্লাহকেও ভালোবাসো আল্লাহর হাবিবকেও ভালোবাসো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে পৌঁছায়া দিবে এবার আনাস কয় ও পৃথিবীর মানুষ শোনো নবীর এই কথা শুইনা সমস্ত সাহাবীরা এত খুশি হইল এত আনন্দিত হইল জীবনে আর কোনোদিন এত আনন্দিত হয় নাই আনতা মা মান আহাবাবতা এত আনন্দিত হইল তার কারণ নবীর ভালোবাসা পৃথিবীর জমি নবীর ভালোবাসা কিয়ামতের নবীর ভালোবাসার কাছে নিয়ে যাবে এই জন্য আপনি দুনিয়া যাকে ভালোবাসবেন যার সাথে উঠা বসা করবেন কিয়ামতের ময়দানে আপনি তার সাথে উঠা বসা করতে হবে এবার জানতে চাই দুনিয়ার জমিনে আমরা ভালো মানুষের সাথে উঠা বসা করতে রাজি আছি না নাই একজন নামাজি মানুষের সাথে থাকলে আমিও নামাজি হতে পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না আমি কোনোদিন নামাজ পড়ি না জুমার নামাজটাও পড়ি না মানুষকে দেখানোর লাইগা ঈদের নামাজটা পড়ি এমন লোক সমাজে আছে না নাই আজকে এই জুমার আলোচনা চলতেছে মসজিদে কত সুন্দর মসজিদ তৈরি হচ্ছে কিন্তু কত যুবক এখন বাসায় ঘুমায় কথা কোন ঠিক নেবে ঠিক আছে না নাই আছে না এরকম জুমার নামাজটাও ঠিক মতন পড়ে না এরকম একটা যুবক আজকে ওই যে সাজেক যাচ্ছে কক্সবাজার যাচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছে সফরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াইতে যাচ্ছে 4 বন্ধু যাচ্ছে 3 বন্ধু বড্ড নামাজি ঈদের নামাজ ছাড়ে না জুমার নামাজ ছাড়ে না 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না আজান দিনে শুধু মসজিদের দিকে দৌড়ায় এরকম যুবক আছে না নাই বলেন আছে না নাই ঘটনাক্রমে এরকম 3 যুবকের সাথে জীবনে ঈদের নামাজও পড়ে নাই জুমার নামাজও পড়ে নাই এমন একটা যুবক 4 জন সফর শুরু করলো আমি জানতে চাই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লা যাওয়ার পরে নামাজের সময় হলো বাস থামাইলো 20 মিনিটের জন্য যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন 3 যুবক নামাজ পড়তে যাচ্ছে সফর সঙ্গে যেই যুবকটা ওই তার বন্ধুটা জীবনে জুমার নামাজও পড়তো না জানতে চাই ওই যুবকটাও আজকে তাদের সাথে মসজিদে যাবে কি যাবে না
বলেন যাবে কি যাবে না? আজকে তার সাথেও যাবে। সেই জন্য কবি নজরুল কত সুন্দর কথা বলেছেন, সৎসঙ্গী স্বর্গবাস, অসৎ সঙ্গী সর্বনাশ। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী, আমার সলিহিন বান্দা, আমার নেককার বান্দা, আমার মুত্তাকি বান্দা, আমার নামাজি বান্দা, আমার ভালোবাসার বান্দাগুলোর সাথে তোমরা উঠা বসা করো। যদি উঠা বসা করতে পারো, তুমিও ভালো মানুষ হইয়া যাইবা। আল্লাহ কুরআন কারীমের সূরাতুল বাকারা প্রথম পারার শেষের পৃষ্ঠা আগের পৃষ্ঠায় বলতেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রঙে রঙিন হও, আমি আল্লাহ রঙে রঙিন হও। আমি আল্লাহ রঙে রঙিন হইলে তোমরা হইয়া যাইবা আল্লাহওয়ালা। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সাথে চলতে হবে। আল্লাহওয়ালা মানুষ হওয়ার জন্য নামাজি ব্যক্তির সাথে চলতে হবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। সুদখোরের সাথে চললে নিজেও একদিন সুদখোর হয়ে যাইব। এত বড় চমৎকার ব্যবসা, লস নাই, লস নাই। কথা এখন ঠিক নেবে ঠিক? আরে লস তো নাই, লস নাই। বৃষ্টিতে ভিজলে নষ্ট হয় না, রোদ্রে শুকাইলেও নষ্ট হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোনো নষ্ট নাই, কিচ্ছু নাই। ঘরের মধ্যে পয়সা পয়সা মাস শেষে 10,000 টাকা ধার দিলাম, মাস শেষে 1,000 টাকা না, 1,000 টাকা ঘরের মধ্যে খামের ভিতরে কত সুন্দর করে পকেটে চলে আসে। ওরে বাবা, এর থেকে উত্তম ব্যবসা আছে নাকি? বলেন, এর থেকে উত্তম ব্যবসা আছে? আরে না, এটা একদম নাথিং ব্যবসা। এর ব্যবসা আপনার কোন দুনিয়ায় শেষ। আল্লাহ বলেন ভালো ব্যবসা করো। ভালো ব্যবসা কি? দুনিয়ায় যদি ভালো ব্যবসা করতে পারো, হালাল ব্যবসা করতে পারো, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। যেখানে আল্লাহ ব্যবসার কথা বলেছেন, সেখানে আল্লাহ সুদের কথা বলেছেন। যেখানে ব্যবসার কথা হালাল বলেছেন, পরের শব্দেই আল্লাহ বলেছেন না না, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সমাজে যেই ব্যক্তি সুদ খায়, এর সাথে আমরা চায়ের দোকানেই তো বসা উচিত না, ঠিক কিনা বলেন? ওর সাথে বন্ধুত্ব থাকা উচিত নয়, এর সাথে মোলাকাত, এর সাথে মুসাফাহা, এর সাথে সম্পর্ক রাখা উচিত নয়। ব্যাপার কি? আমার সাথে মানুষ কেন সম্পর্ক রাখে না? আমার সাথে মানুষ কেন? আমি চার দোকানে আসলাম আর 3 জন আমার দেখা বের হয়ে গেল, এটা একটা খারাপ দৃশ্য নয়? আমাকে দেখলো আর ওরা বের হয়ে চলে গেল, কারণ কি? একদিন নিজেকে এসে প্রশ্ন করবে, ও আমি তো সুদ খাই। আমি কি খাই? আমি সুদখোর, সুদখোর, আমি সুদ খাই। এই জন্য আমার তারা দেখতে পারে না। আহারে, আমারে এরা দেখতে পারে না। দুনিয়ায় যাকে মানুষ মানুষকে দেখতে পারে না, বলেন পরকালে কি আল্লাহ তারা দেখতে পারবে? আল্লাহ দেখতে পারবো? নবী কইবে, তুমি কিসের তোমারে রাখলো আমার দলে? তুমি তোমার দলের না, তুমি আমার ভালো মানুষের দলেই থাকতে পারলা না, ঠিক কিনা বলেন? আমার নামাজি ব্যক্তি, আমার মুত্তাকি ব্যক্তি, আমার ফরজগার ব্যক্তির সাথেই তুমি থাকতে পারলা না, তুমি আমার দলে কেমনে হইলা? বলেন, সুদখোর নবীর দলে থাকবে বিশ্বাস হয় আপনার? ঘুষখোর নবীর দলে থাকবে বিশ্বাস হয়? পরের হক নষ্ট করে এই লোকটাকে নবীর দলে নবী রাখবে আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যেখানে আমার নবী বলেছেন, কি বলেছেন হকের ব্যাপারে? মারাত্মক কথা বলেছেন। যেখানে নবী বলেছেন কোন মুসলমান বাড়ির পাশের বাড়ি যদি বিধর্মী হয়, ওই বিধর্মীর প্রতি যদি সেই প্রতিবেশীর হক আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়া আমি তার বিরুদ্ধে আমি সাক্ষী দিব। সুবহানাল্লাহ বলেন, আমি সাক্ষী দিব। সেখানে আল্লাহর হাবিব কি তার দলের লোক মনে করবে? আমরা নবীর দলের লোক হতে চাই কি চাই না? সেই জন্য সমাজের একটা কাজ করতে হবে, আমাদেরকে বৈষম্য দূর করতে হবে। আজকে বৈষম্য দূর হচ্ছে, কিন্তু আবার দেখি কেন হজবদরা লাগিয়ে যাচ্ছে, আবার কেন যেন বৈষম্য আবার চাপা দিয়ে আসতেছে, বৈষম্য আবার আমাদের উপরে চেপে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? না, বৈষম্য দূর হচ্ছে না তো। কয়েকদিনের জন্য দেখা গেল আবার চলে আসতেছে। সমাজের সবচাইতে বড় বৈষম্য হলো সমাজে যারা খারাপ লোক, এদের কাছ থেকে ভালো মানুষদেরকে আলাদা হতে হবে।
কারণ সূরাতুল ইয়াসিন আপনাদের জানা, সূরাতুল ইয়াসিনে সুন্দর একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুসলিমের দলের লোকেরা, ও গুনাহগার, ও বদকার, ও অপরাধীরা, আজকে আমার ইমানদার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমার আল্লাহ আলাম, আমার পরহেজগার বান্দা, আমার মুত্তাকি বান্দা, আমার ইমানদার বান্দা, এদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও, এদের থেকে আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে যদি আল্লাহ ভালো মানুষের কাছ থেকে খারাপ মানুষগুলোকে আলাদা করতে পারেন, দুনিয়ায় আমরাও ভালো মানুষ থেকে খারাপ মানুষদেরকে আলাদা করতে চাই কি চাই না? এটাই তো বৈষম্য। এই বৈষম্য তো রয়ে গেল। সমাজে ভালো ভালো মানুষগুলো আজকে সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, এদের সাথে ভালো সম্পর্ক, কথা বলেন ঠিক না ঠিক? এগুলি দূর করতে হবে। তাহলে সুদকে আমরা না বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সুদ যিনি খাচ্ছেন সোজা হয়ে যান, সুদ যিনি খাচ্ছেন সোজা হয়ে যান। আপনি সমাজের শত্রু, আপনি পরিবেশের শত্রু, ইসলামের শত্রু, কথা বলেন ঠিক না ঠিক? সুদ এটা বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? সুদকে বন্ধ করে দিতে হবে। হযরত আনাস বলেন, এত খুশি আমরা হয়েছি আজকে। কেন খুশি হয়েছে বলেন? বলেন তো দেখি, কেন খুশি হয়েছে? কারণ হাসরের ময়দানে নবীর সাথে তার উঠা বসা হবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে উঠা বসা? নবীর সাথে উঠা বসা হবে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আনাসুন ফাআনা উহিব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত নিলাম, অঙ্গীকার, সিদ্ধান্ত, ওয়াদা করলাম, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আজ থেকে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। ক্বালা আনাসুন ফাআনা উহিব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীকে জীবনের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, আত্মীয়স্বজনের চাইতে, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া আবু বকরিন, আমি আবু বকরকেও ভালোবাসবো। তার কারণ আমরা দেখেছি সাহাবীদের ভিতরে আবু বকর নবীকে যত ভালোবাসেন আর কেউ এত ভালোবাসে না। নবীও আবু বকরকে এত ভালোবাসেন আর কাউকে এত ভালোবাসে না। আমরা শুধু নবীকেই ভালোবাসবো না, নবী যাদেরকে ভালোবাসে তার ভিতরে শ্রেষ্ঠ ইমানদার, শ্রেষ্ঠ মানুষ আবু বকরকে আমরা ভালোবাসবো। এরপরে বলেন, ওয়া উমারা, আমরা ওমরকেও ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওমরকে ভালোবাসবো। নবী কোনো একদিন বলেছিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার পরে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। যদি নবী পৃথিবীতে আসতো, যদি বলেছেন, যদি আল্লাহ কাউকে আমার পরে নবী বানাতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাতেন। আনাস কয়, নবী ওমরকেও এত ভালোবাসেন, আমরা ওমরকেও ভালোবাসবো। এরপরে বলেন, ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইনলাম। এবার আনাস একটা সমষ্টিভাবে একটা দোয়া করলেন, সমষ্টিগত একটা ইচ্ছা প্রকাশ করলেন। ও সাহাবীরা, তেনার মনের কথাটা, সাহাবীরা শোনো, যদি আমরা এই অঙ্গীকার করতে পারি, যে ওয়াদা করতে পারি, ওয়াদাটা কি? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, আবু বকরকে ভালোবাসবো, ওমরকে ভালোবাসবো, ভালো মানুষদেরকে বলে না, ভালো মানুষদেরকে ভালোবাসবো, ভালো মানুষের সাথে চলবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে চলবো, নামাজীদের সাথে চলবো, পর্দাশীলদের সাথে চলবো, সুদখোরের সাথে চলবো না, ঘুষখোরের সাথে চলবো না, নিশাখোরের সাথে চলবো না। ভালো মানুষ শুধু এই অঙ্গীকার যখন করলেন, তখন বলতেছেন, আমাদের ইচ্ছা, আমার মনে হচ্ছে, যদি এমনটা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, ওনাদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। তার সাথে নবী, আবু বকর, ওমর। বলেন, নবী, আবু বকর, ওমরের সাথে যার হাসর নাসর হবে, সে কি জান্নাতি না জাহান্নামী? তাহলে আমাদের
প্রথম থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত আমাদের অঙ্গীকার, আজকে আমরা অঙ্গীকার ওয়াদাবদ্ধ, আমরা দুনিয়ার লোভ লালসা সব কিছু তুচ্ছ মনে করে আমরা নবীকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। আলোচনা শেষ করার আগে এটুকুন বলবো, আপনারা যারা প্রতি জুমার দিন মসজিদে আসেন, আপনি এনায়েতনগর শাহী মসজিদের বাসিন্দা, এনায়েতনগর শাহী মসজিদেই আসেন, বেশি দূর নয়, বাসার থেকে আইতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিটের মানুষ মনে হয় নাই। হ্যাঁ, আমার মসজিদে অনেক মুসলিম অনেক দূর থেকে আসেন, যারা দূর থেকে আসেন ওরা একটু আগেই আসে, কিন্তু আপনারা 2-3 মিনিট 4 মিনিটের রাস্তা আজকে জুমার দিন আমরা জানি। কেন গো ভাই এত দেরি করে আসলেন? বলেন, আমি যে আজকে কথাটুকুন বললাম, এই যে কথাটুকুন গোছায়া গাছায়া চিন্তা গবেষণা করে, 1 সপ্তাহ চিন্তা গবেষণা করে আপনাদের মাঝে আমি যে উপস্থাপন করলাম, এটা কি একবারে সহজ কথা? সামান্য কথা? এ কথাটুকুন শোনার জন্য আমরা কি আরো 20-30 মিনিট আগে আসতে পারি না? 10 মিনিট আগে আসতে পারি না? আপনারা এখনো আসতেছেন যারা যারা আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আজকে জুমার দিন মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে কাসিদা নবীর শানে আপনারা আহ্বান করে কাসিদা পড়ে আপনারা আহ্বান করতেছেন। নবীর জামানা আজান একটা ছিল, কয়টা? সময় শেষ, আমি মাসালাটা এই কথাটা বলে শেষ করি। নবীর জামানা আজান কয়টা ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একটা, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কোন আজান? জুমার আজান। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, আজকে তো বেদাত বেদাত কইতেছে, শুধু বেদাত আর বেদাত। এমনটা বলা হয় এনায়েতনগর সাহেব ইমাম সাহেব নাকি বেদাত করে। আমি যে কি বেদাত করি এটা আমার আয়েশা জিজ্ঞেস করতে হবে, আমি ধরুম? ধরার মতন আমার বয়স হয়েছে, ঠিক কিনা বলেন? ধরার মতন বয়স আমার হয়েছে না? 2 মাস 3 মাসের না, 5 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ধরার মতন বয়স আমার হয়েছে, আমি ধরবো। আমার পাশে থেকে আপনি বলবেন আমি বেদাত করি, কি বেদাত করি দেখাইতে হবে, বরঞ্চ আপনাদের অসংখ্য বেদাত আমি গুনাহগার ধরিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বেদাত করি না। প্রত্যেকটা মসজিদ আজকে 2টা আজান আছে, এটা সবচেয়ে বড় বেদাত। নবীর জামানায় 2 আজান ছিল না, আবু বকরের জামানা 2 আজান ছিল না, ওমর ফারুকের জামানাও 2 আজান ছিল না। ওসমান জিন্নুরাইন কয় না, মানুষ বেড়ে গেছে, এরা শেষে আইসা খুতবাও শুনতে পায় না, অনেকে প্রথম রাকাত পায় না। একটা কাজ করি, 2টা আজান দিয়ে দেই, আরেকটা আজান দেই প্রস্তুতি নেওয়ার জন্য। কিসের জন্য প্রস্তুতি? প্রথম আজানটা প্রস্তুতি নেওয়ার জন্য। না হয় নবীজি খুতবা দিতেন, খুতবার আগের আজানটাই শুধু ওই সময় আজান ছিল। খুতবার আগে এখনো মক্কা মদিনায় প্রথমে একটা আজান দেয়, আজান দিয়ে 10-15 মিনিট পরে আবার আজান দিয়ে খুতবা শুরু করে। হেনে তো আর বাংলা আরবি নেই, বাংলা আরবি আছে, আরবি ভাষা বুঝে এই জন্য ওই আরবিতেই শুরু করে দেয়। আমাদের সাথে আরবি বুঝি না আমরা। আজকে যে খুতবাটা পড়েছি, এই খুতবাটা আমি লিখে নিয়ে এসেছি, এই খুতবাটা আমি আরবিতে আপনাদের শোনাবো। তা আমি যদি এইটা শোনাতাম আপনারা বুঝতেন? এই যে নবী যে আনাস কথাবার্তাগুলো বুঝতেন আপনারা? এই জন্য বাংলায় বলতে হয় আমাদেরকে, এই জন্য ইমাম সাহেব বাংলায় বলতে হয়। এই জন্য প্রথম আজান, এই দ্বিতীয় আজান দিয়ে নামাজ খুতবা শুরু করে। দ্বিতীয় আজানটা সুন্নতে রাসূল, খুতবা শুরু করে। প্রথম আজানটা সুন্নতে সাহাবা হযরত ওসমান জিন নুরাইন। এটা বেদাত না? কথা কয় না কেন? এটা তো বেদাত, এটা বেদাত। নবীজি ইমামতি করেছেন, মুয়াজ্জিন কোনোদিন বলেন নাই ইকামত কাতার সুদা করেন। এটাই বেলাল মুয়াজ্জিনের কথা নয়, এটা ইমাম সাহেবের কথা। বলেন কার কথা? সব মসজিদে মুয়াজ্জিন কাতার সুদা করেন, এটা সবচেয়ে বড় বেদাত। এনায়েতনগর শাহী মসজিদের মুয়াজ্জিন সাহেব বলে না, ইমাম সাহেব বলে। রাসূলের সুন্নাত, আমার নবী কোনো একদিন নামাজ পড়তেছেন, একামত হয়ে গেল, নবী নিয়ত করবেন, হঠাৎ করে বলতেছেন, নবী ঘাড় ঘুরে পিছনও তাকান নাই, বলতেছেন এ সাহাবীরা কাতার সোজা করো। আমি দেখতে পাচ্ছি তোমাদের মাঝে কাতার আঁকাবাঁকা রয়েছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি এই দলিলটা দিব কোন বুখারী হাদিস, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তাইলে কাতার সোজা করার দায়িত্ব কার? ইমামের। এখনো মক্কা মদিনায় ইমাম সাহেবে বলে কাতার সোজা করেন, আকিমু সুফুফাকুম তা'দিলু, এইভাবে বলে তারা বিভিন্ন শব্দ ইউজ করে। কাতারগুলো সোজা করেন, ডানে বামে তাকান, পায়ের দিকে তাকান, ঘাড় সোজা করেন, এগুলি বলে ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন নয়। তাহলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এনায়েতনগর শাহী মসজিদে একটা বেদাত হয় না। প্রত্যেকটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের সুন্নত তরিকা, সাহাবীদের সুন্নত তরিকাই চলে। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।
আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। সেই জন্য বলবো যারা শেষে আসেন একটু আগে আসার চেষ্টা করেন, দুই একটা কথা শুনেন, আল্লাহ আমাদেরকে বুঝার এবং তৌফিক দান করে বলেন আমিন।